প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের সাথে স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। ভারতবর্ষে প্রথম মোগল বাদশাহ ছিলেন বীর অপশান বাবর। সড়ক-ই আজম রাস্তাটি নির্মাণ করেন বীর অপশান শেরশাহ। আকবরের মৃত্যু হয় বীর অপশান 1605 খ্রিস্টাব্দে। সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন বীর অপশান আলাউদ্দিন খলজি। সত্য মিথ্যা নির্ণয় করো, 2 দাগের। মাত্র 20 বছর বয়সে বাবর ফরগনা প্রদেশের শাসনভার পান, মিথ্যা। 12 বছর বয়সে রানা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন, সত্য। আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিকরি, সত্য। চন্দননগরে ফরাসিদের বাণিজ্য কুটি গড়ে তোলে, সত্য। সঙ্গে খস্তম্ভ মেলাও। শহরই নাও, নতুন শহর, হোজ, জলাধার, মানচু, চীন, কিলা মুবারক, লালকেল্লা, জিতল, তামার মুদ্রা। 4 দাগের এক কথায় উত্তর লেখো। পূর্ণমারা 1। ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সহায়িকার 123 পৃষ্ঠায় 10 দাগের উত্তরটা দেখাচ্ছি, দেখো। এই যে ঘরঘরার যুদ্ধে 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার ও বাংলার আফগান শক্তিজোটে। আফগান শক্তিজোটে ছিলেন সুলতান ইব্রাহিম এর ভাই মোহাম্মদ লোদি, বিহারের হচ্ছে শের খান, বাংলার শাসক হচ্ছে নসরত শাহের মধ্যে হয়েছিল। এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কি নামে পরিচিত? প্যাগোডা নামে পরিচিত, লিখে নাও। দিনেমার কাদের বলা হয়? ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। 5 দাগেতে 69 পৃষ্ঠায় দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখো, উজবেক। এই উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ার একাধিক রাজ্য গড়ে তুলেছিলেন। এতটা অবধি তোমাদের লিখতে হবে। হুলিয়া বলতে কি বোঝো? রায়মাটির নতুন সহায়িকার 93 পৃষ্ঠা 33 দাগের। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 12 ভূঁইয়া কাদের বলা হয়? সহায়িকার 125 পৃষ্ঠা 25 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। সুলহ ই কুল কি? সহায়িকার 127 পৃষ্ঠা 35 দাগের। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হুন্ডি কি? সহায়িকার 149 পৃষ্ঠা 22 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মোগল বাণিজ্যে শরাবদের ভূমিকা কী ছিল? সহায়িকার 152 পৃষ্ঠায় 49 দাগের, বা টেক্সট বই 103 পৃষ্ঠা। এই যে শরাব, এরা আজকের ব্যাংকের মতো সেকালে টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রার কতটা খাঁটি তা পরীক্ষা করে দেখে নিত। এতটা অবধি তোমাদের লিখতে হবে। মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। সহায়িকার 143 পৃষ্ঠা 8 দাগের প্রশ্নটা। এই যে 2 দাগের, যেহেতু 2 মার্ক রয়েছে, এখান থেকে তোমরা এতটা অবধি লিখবে। মধ্যযুগে দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা নির্ণয় করো। টেক্সট বইয়ের 99 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। মধ্যযুগে দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো। টেক্সট বইয়ের হচ্ছে 91 পৃষ্ঠা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 6 দাগের 7-8টি বাক্যে উত্তর দাও। পূর্ণমার হচ্ছে 5। শেরশাহের সংস্কারগুলো আলোচনা করে। সহায়িকার 112 পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। লিখে এই অবধি লিখতে হবে। মোগল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? সহায়িকার 117 পৃষ্ঠা 17 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে। এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাপ্তি ব্যবস্থার পরিচয় দাও। সহায়িকার 121 পৃষ্ঠা 26 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? সহায়িকার 142 পৃষ্ঠা 5 দাগের প্রশ্নটা, যেটা তোমরা পড়েছ শাহজাহানবাদের নাগরিক চরিত্র, ওটাই। এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মধ্যযুগে ভারতের দেশ ও বিদেশের বাণিজ্যিক পরিচয় দাও। সহায়িকার 143 পৃষ্ঠা 8 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।